সম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে একদম মুখরোচক রেসিপি করে দেখাবো। সামান্য পাউরুটি আর ম্যাগি দিয়ে যে এত সুন্দর রেসিপি হয় আপনারা না দেখলেই বুঝতে পারবেন না। চলুন কি করে বানাচ্ছি আপনারা দেখুন। সরিয়ে নিয়েছি, কড়াইটা চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল, দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। ভালো করে একটু ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। এই সময় আমি দিয়ে দিচ্ছি জল। পরিমাণ অনুযায়ী আমি জলটা দিলাম। এখানে আমি 2 প্যাকেট ম্যাগি নিয়েছি, সেই জন্য পরিমাণ অনুযায়ী আপনারা জলটা দিয়ে দেবেন। যেরকম ম্যাগিটা নেবেন সেই পরিমাণ জলটা দেবেন। এখন ফুট চলে এসছে, এর মধ্যে আমি দিয়ে দেব ম্যাগি মশলা। আমি 2টো ম্যাগি নিয়েছি, তাই 2টো প্যাকেট ছিল ম্যাগি মশলা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এই সময় আমি দিয়ে দেব ম্যাগিগুলো। শুকনো শুকনো এইভাবে করে নিয়েছি, এরপর আমি নামিয়ে নিচ্ছি। রেডি করে নিয়ে চলে এলাম। ম্যাগির পুর রেডি। আর এখানে নিয়ে নিয়েছি পাউরুটি, আর একটা নিয়েছি ছুরি। ছুরি দিয়ে সাইডগুলো কেটে নেব। এইভাবে সাইডগুলো আমি কেটে নিলাম। প্রত্যেকটার পাউরুটি একইভাবে আমি সাইডগুলো কেটে নেব। আর এখানে নিয়েছি ময়দা, নিয়েছি 2 চামচ। এই ময়দার মধ্যে একটু জল দিয়ে একটু চিট তৈরি করে নিতে হবে। দেখুন অল্প অল্প জল দিয়ে এখানে আমি একটা চিট তৈরি করে নিলাম। আর এইদিকে যে পাউরুটিটা কেটে রেখেছিলাম, একটা বেলনা নিয়েছি, বেলনার সাহায্যে আমি চাপ দিয়ে বেলে নেব। এইভাবে চাপ দিয়ে আলতো হাতে বেলে নিতে হবে। দেখুন বেলনা দিয়ে আমি বেলে নিলাম। এরপর অল্প অল্প চিট হাত নিয়ে আমি চারিদিকে লাগিয়ে নেব। এইভাবে অল্প অল্প দিয়ে আমি লাগিয়ে নিলাম। হাত দিয়ে এইভাবে আঙুল দিয়ে লাগিয়ে নিয়েছি। এরপর ম্যাগির পুরটা যে রেডি করে রেখেছিলাম, হাতে একটু করে তুলব আর মাঝখানটায় দিয়ে দেব। দিয়ে এইভাবে আমি মুড়ে নেব। এটাই কিন্তু লাস্ট। এটাও আলতো হাতে বেলে নিলাম। আর ময়দার চিটটা আমি লাগিয়ে নেব একইভাবে। একইভাবে লাগিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি ম্যাগির পুর একইভাবে দিয়ে আমি মুড়ে দেব, দিয়ে আলতো হাতে চিপে দেব। দেখুন একেবারে সবগুলো আমার রেডি হয়ে গেছে। এরপর এগুলো আমি ভেজে নেব। পরিষ্কার করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। আপনারা চাইলে বাটার দিয়েও ভেজে নিতে পারেন, আবার তেল দিয়েও ভেজে নিতে পারেন। আর ঘি দিয়ে ভাজলে তো অসাধারণ লাগে, এই জন্য ঘি দিয়ে ভাজবো। ঘিটা ভালো করে গরম করে নেব। দেখুন ঘিটা গরম করে নিয়েছি। এরপর পাউরুটিগুলো যে মুড়ে রেখেছিলাম, পাউরুটিগুলো একে একে আমি দিয়ে দিচ্ছি। দেখুন 2 পিঠ ভালো করে উল্টে নিয়েছি। আর খুব একটা বেশি ভাজার দরকার নেই, একটু শ্যালো ফ্রাই করে নিলেই কিন্তু হয়ে যাবে। আর খেতে তো অসম্ভব সুন্দর লাগবে। বাচ্চারা তো একেবারেই খুশি হয়ে যাবে। এরকম একটা খাওয়ার পেলে চেটে পুটে একেবারে খাবে। একইভাবে সবগুলো আমি ভেজে নেব।
দেখুন একেবারে সবগুলো আমার রেডি হয়ে গেছে। আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে, একেবারে হালকা ঘি দিয়ে কত সুন্দর একটা রেসিপি তৈরি করে নেওয়া গেল। এরকম আপনারা বাচ্চাদেরকে টিফিনে বানিয়ে দেবেন, চেটেপুটে একেবারে খেয়ে নেবে, সঙ্গে একটু সসও দিয়ে দেবেন, তাহলে আরও মজা করে খাবে। আপনারাও এইভাবে বানিয়ে ফেলুন আর মজা করে বাচ্চাকে খাওয়ান।